খাজা গরিবে নওয়াজ এমপি হয়েছিলেন? হে কথা বলছেন না কেন? কোনো মন্ত্রী হয়েছিলেন? কোনো এলাকার এমএলএ হয়েছিলেন? কিচ্ছু হওয়া লাগেনি। তার দরবারে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই গিয়ে মাথা নত করে নেতা হিসেবে, ভারতবর্ষের লিডার হিসাবে এখনো মানে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। দুনিয়ার কোন মন্ত্রীর সঙ্গে তার কানেকশন ভালো ছিল না, দুনিয়ার কোন রাজার সঙ্গে তার কানেকশন ভালো ছিল না, দুনিয়ার কোন বড় 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 লিডারদের সঙ্গে তার কানেকশন ভালো ছিল না। তার কানেকশনটা জমিনের মালিক আল্লাহ এবং তার নবীর সঙ্গে ভালো ছিল। একবার জোরে বলো, কানেকশনটা কার সঙ্গে ভালো? আল্লাহ এবং রসুলের সঙ্গে। রসুলের দরবারে গিয়ে সালাম দিলেন হজরতে খাজা গরিবে নওয়াজ। বলবো একটুখানি, বলবো 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 হ্যাঁ, তবে ইমানের জায়গাটা বুঝতে পারবেন। ভাববেন না যে শাহনাজ ভাই কাহিনী বলছে। কোরআনটা আপনাদের বোঝার সুবিধা হবে, হাদিসটা অনুধাবন করার জন্য একটুখানি উদাহরণ দিচ্ছি। বলবো, রসুলের দরবারে হজরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খাজা গরিবে নওয়াজের সালামে আল্লাহর নবী রওজা মুবারক থেকে জবাব দিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বললেন, ও বাবা মঈনুদ্দিন, তুমি মদিনায় থেকো না, তুমি আরব দুনিয়ায় থেকো না, হিন্দুস্তানের জমিনে আমি যেতে পারিনি। ও বাবা মঈনুদ্দিন, ওখানে আমি রাসূলুল্লাহ তোমাকে নির্বাচন করছি, তুমি চলে যাও ওইখানের জন্য। আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় হিন্দুস্তান আমি চিনি না, কোথায় হিন্দ আমি চিনি না, কোথায় পৃথিবীর কোন প্রান্তে কোন দিকে। আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন, আমার রওজা মুবারকের দিকে সরে এসো, তোমার ডান হাতটা আমার দিকে বাড়াও, আমার রওজা মুবারকের দিকে এগিয়ে দাও। খাজা গরিবে নওয়াজ চোখ দুটা বন্ধ করে হুজুরের মাজার মুকদ্দাসের দিকে হাত বাড়িয়েছিলেন। আল্লাহ নবী একটা কাপড়ে নকশা করা, আর এই কাপড়ের ভিতরে এক মুষ্ঠ মাটি খাজা গরিবে নওয়াজের হাতে তুলে দিয়েছিলেন। ও বাবা মঈনুদ্দিন, বাবা, এই কাপড়ে নকশা করা আছে কোথায় হিন্দুস্তান, আর কোন জায়গায় তুমি গিয়ে প্রথম তাবু তৈরি করবে, যে জায়গার মাটির সঙ্গে এই মুষ্টির মাটিটা মিলে যাবে, জানবে ওই জায়গার জন্য আল্লাহ তোমাকে কবুল করেছে। রসুলের সঙ্গে কানেকশন দেখেন। হাজিরা সব হজ করতে যাচ্ছে হুড়িয়ে একদম। এবছর রমজান মাসে আমি ছিলাম 20 দিন। ঈদের দিন সকালবেলা আমি ফিরেছি, এসে ঈদের নামাজ পড়লাম। রসুলের কাছ থেকে ফিরে এসে ঈদের নামাজ পড়লাম ঘরে। 1,43,00,000 মানুষ এবার ওমরা করেছে শুধু এই রমজান মাসে। কথা বুঝতে পেরেছেন? 1,43,00,000 এবার হজ করেছে। 18,33,000 মানুষ ফরজ হজ করেছে এবার। তার ভিতরে প্রায় 1800 হাজি মারা গেছে। আমরা 2023-এ আমি হজ পাকে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন ফরজ হজে। 26 লক্ষ হাজি হজ করেছিলেন। হাজির সংখ্যা মরিনি সেরকম, যেরকম স্বাভাবিক মরে ওই রকমই মরেছিলেন।
মজার বিষয় দেখেন, রাসূলের হাদিসগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে। রাসূল বললেন হজ করবে, হাজিদের অন্তরে আল্লাহর ভয় আর আমি রাসূলের মহাব্বত থাকবে না। অবাক হয়ে যাবেন, নিজে চোখে দেখছি রাসূলের দরবারে ঢুকতে গেলে 1 নম্বর গেট বাবুস সালাম বলে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে পড়তে খুব আদবের সঙ্গে আসতে হয়, খুব আদবের সঙ্গে মনে মনে পড়তে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়তে হবে, আপনার যে দরুদই জানা আছে ওইটাই আদবের সঙ্গে পড়তে পড়তে মাথা হেট করে আসুন। আর কি করছে জানেন হাজি সাহেবরা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন রাসূলের হাদিস কিরাম বাস্তবায়িত হচ্ছে? দেখেছেন এদের ভেতরে রাসূলের মহাব্বত নেই, আল্লাহর ভয় নেই, হজ করতে গেছে টাকা আছে, খোঁজ নিয়ে দেখেন সব সুদখোর। এই কথা বুঝতে পারছেন না? একজন হাজিকে থাকতে পারিনি, রাসূলের দরবার থেকে সালাম দিয়ে বেরিয়ে এসেই ধরেছি আমি, पाकिस्तानी हाजी, भाई साहब ये क्या चल रहा है कि शरीयत का कोई हुक्म है, तरीक़ा है, मेरे आका के सामने आप कैमरा लेकर घूमते रहे, ये क्या तरीक़ा है? तो आदमी ने बिल्कुल खामोश हो गए, खामोश किए गए एकदम। भाई साहब अब तो पाकिस्तान का है, हम हिंदुस्तान से आया है, ये तुम्हारा अखलाक अच्छा नहीं लगा, मेरे आका को बहुत बुरा लगा, इस्तिग़फ़ार कीजिए, फिर से वज़ू बनाकर आप फिर से बाबू सलाम से अंदर में घुसो और फिर माफ़ी मांगो मेरे आका के सामने। खामोश किए गए एकदम। এই চলছে এখন, এই কথা ঠিক না বুঝে বলেন? আল্লাহ শুকর আপনাদের নেক দোয়ায় আমি 3 বার আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি নিয়ত করেই রেখেছি আল্লাহ যতদিন ক্ষমতা দেবে আর যতদিন আল্লাহ ডাকবে ততবার যাব, নিয়ত করেই এসছি। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি আমাকে প্রতি রমজান মাসে একবার করে আমাকে ডাকবেন, আমি আসবো, নিয়ত করিয়ে এসছি। রাসূলের মহাব্বত অন্তরে নিয়ে চলুন, রাসূলের মহাব্বত যদি অন্তরে থাকে অল্প টাকাটাই আল্লাহ অনেক করে দিয়ে রাসূলুল্লাহর সামনে আপনাকে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলুন। খাজা গরিবে নেওয়া হাত বাড়িয়েছে, হাতে পেয়ে গেছে, রাসূলুল্লাহ জিনিস দিয়ে দিয়েছে। কি হাজি সাহেব ছিলেন তিনি, এই কথা বুঝতে পারছেন না? মাদ্রাসায় পড়ায় একজন বড় শাইখুল হাদিস, আমাদের উত্তর 24 পরগনায় বড় একজন শাইখুল হাদিস, এবার আমার সঙ্গে এক ঘরে থাকার ব্যবস্থা করেছিলেন, ট্রাভেলস। উনি বললেন মাওলানা সাহেব দোয়া করেন, মক্কার জমিনে তখন আছি, আসার একদিন আগে আমাকে বলছে মাওলানা সাহেব দোয়া করেন, আমি এতেকাফে থাকবো রাসূলুল্লাহর মসজিদের নবাবিতে। আমি বললাম আপনাকে অনুমতি দেওয়া হবে না। একজন শাইখুল হাদিসের সঙ্গে বিতর্ক হচ্ছে, আমার মুরব্বী, আপনাদের মতো বয়স। আমি বললাম আপনাকে অনুমতি দেবে না। কি বলছেন মিয়া, সব আমার কমপ্লিট হয়ে আছে, যাব ব্যাগ রাখবো, যতটুকু দরকার নিয়ে ঢুকে যাব, আমি আপনাকে তাড়িয়ে দেবে। হ্যাঁ আপনি আন্দাজে কথা বলছেন, আন্দাজে নয়, একদম জেনে নিট খবরটা আপনাকে বলছি। আপনি আমার ওস্তাদের যোগ্য, তবু আমি বলে দিলাম আপনার নিট একদম হাদিসের উপরে মেপে বলছি, ফালতু নয়। উনি বললেন ঠিক আছে দেখা যাবে আপনার কিরকম নিট হিসেব আছে, ঠিক আছে। মদিনার জমিনে চলে এলাম, মদিনার জমিনে চলে এলাম, একই কামরায় ব্যাগ রেখে দিলেন, ব্যাগ সামান রেখে যতটুকু প্রয়োজন আছে নিয়ে ঠিক 19 রোজায় রাতে ঢুকে গেলেন।
মসজিদে নববী শরীফে 1004 হবে হাজি ইতিকাফে আছে। ও বাবাজি, ওখানে ঢোকার সাথে সাথে মদিনার পুলিশগুলা সাথে সাথে ওই শাইখুল হাদিসের ব্যাগ জামা কাপড় নিয়ে দূর করে টেনে ছুঁড়ে ফেলে দিলেন। কথা বুঝাচ্ছেন না? একদম সব নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। হাজি হার যা, গিরদাম, চলে যাও। খামোশ খেয়ে গেছে, লজ্জায় শর্মিন্দায় ঘরেতেও ঢুকতে পারছে না, কারণ ঘরে ঢুকলে আমি। কথা বুঝাচ্ছেন না? ওখানে অনেকক্ষণ বসে দেখে দেখে ঘরে এসেছে, মনটা খারাপ। হাজি সাহেবকে সালাম দিলাম, হাজি সাহেব কি হলো? আপনি যে চলে গিয়েছিলেন ফিরে এলেন যে, ইতিকাফ শুরু হয়ে গিয়েছে, আপনি চলে এলেন। ও মাওলানা সাহেব, একবার বলুন আপনি কি আমায় দেখতে পেয়েছিলেন যার কারণে আমাকে ইতিকাফে থাকতে দেয়া হলো না? আমি বলেছিলাম, শুনুন ও আল্লাহর বান্দা, আপনি হাদিস পড়ান বটে, আপনি ওস্তাদ, কিন্তু রাসূলুল্লাহর হাদিসের উপরে আপনি আমল করেন না। তার কারণ আমি দেখতে পেয়েছিলাম আপনি যখন খানা খাচ্ছিলেন, প্রতিবার খানা খাওয়ার শেষে দেখছি কিছু খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিলেন। ওটা আমার আল্লাহর পছন্দ নয়, আমার হাবিবের পছন্দ নয়। আল্লাহর কোরআন কি আপনি পড়েননি? ও হাজী সাহেব, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়ে যারা নষ্ট করে এদের সম্পর্কে আল্লাহ জানান এরা হলো ইবলিসের ভাই। ও হাজী সাহেব, আমার আপনি বলুন আমার রাসূলুল্লাহ আপনাকে কি করে মানবে? ঝরঝর করে কাঁদছে এবার। হাদিসের বিরাট শিক্ষা থাকলেই যে ওলি হবে এটা পুরো ভুল। বিরাট বড় আলেম হলেই যে আল্লাহর ওলি, একদম মিথ্যা কথা। শয়তান বড় আলেম ছিল। আলোচনা বুঝতে পারছেন? খাজা গরিবের আওয়াজ, হুজুর আমার ওই জায়গাটা আমি একটু বলে বোঝাচ্ছি পরে। এই মুহাদ্দিস সাহেব এবার আমার হাত ধরেছে, ওনার ছাত্রের মতো বলো, আমি আমার হাত ধরেছে, ভাইজান আমার ভুল হয়ে গেছে, এখন আমার বাঁচার রাস্তা আপনি বলে দেন। আমি বললাম, ও শাইখুল হাদিস, আপনি হাদিস পড়েছেন, এই বাঁচার রাস্তা আমার যতটুকু জানা আছে তার থেকে বেশি জানা আছে আপনার। না না না, আপনি বলুন। আমি হাদিস পড়ায় বটে, আমার মাথাতে আজকে কিছুই নাই। আমি বললাম, যান ওযু করে নেন। ওযু করে গিয়ে রাসূলুল্লাহর দরবারে একবার কান ধরে দাঁড়িয়ে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, মাফি, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ রাসূল যদি আপনাকে ক্ষমার চোখে দেখে, আল্লাহ চাইলে আপনাকে আবার ইতিকাফে থাকার অনুমতি দেওয়া হবে। গল্প করা কথা হয়ে যাচ্ছে। আল্লাহ শুকর, ওই কাজটা করে আসার পরে সেই রাতেই আবার তার থাকার ব্যবস্থা হলো। একবার জোরে বলুন। কিছু বুঝতে পেরেছেন? হজ না, হজ করতে গেলেই হাজি না। এলেম কালাম থাকলেই আল্লাহর অলি, অলি না। আদব থাকতে হবে, নিরিখ থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য থেকে আল্লাহকে, আল্লাহ রসুলকে পাওয়া যাবে। তার কোনো অংশ থেকে কম হয়ে গেলে আপনার সোয়াতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আসবে না। দুরূদ শরীফ, আল্লাহ
একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়ালা আলিহি